আজকে দুপুরে এমন একটি খবর হঠাৎ করে এলো যা আন্তর্জাতিক স্তরকে কিন্তু ফের হতবাক করে দিয়েছে। একদিকে হরমুজে দিনের পর দিন যুদ্ধ যেমন চলছে, যা গোটা বিশ্বের এনার্জি সিকিউরিটিকে বড়সড় প্রশ্নবোধ প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে। ঠিক অন্যদিকে পশ্চিমা বিশ্ব যেন তেন প্রকারে ভারত ও রাশিয়ার মিলিত বা সম্মিলিত জোটকে কিন্তু আটকাতে চাইছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে ক্রমশ। আজকে হঠাৎ করে ব্রিটেনের পক্ষ থেকে একটি ঘোষণা করা হয়। সেখানে তারা বলে বলে যে ইংলিশ চ্যানেলে রাশিয়া তেলবাহী একটি শ্যাডো ফ্লিটকে ব্রিটেন সেনা আটক করেছে। এতটা ঠিক ছিল, কিন্তু পরবর্তীকালে সেই শ্যাডো ফ্লিট ওরিয়েন্টেড একের পর এক তথ্য আমাদের সামনে কিন্তু আসতে শুরু করে। যে তথ্য সামনে আসে তা কিন্তু ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রথমত, কালকে কি জানানো হয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে, সেটা একটু বলে নেওয়া যাক। ব্রিটেনের প্রতিরক্ষা দপ্তর বলেছে যে রুশ একটি শ্যাডো ফ্লিট বা জাহাজকে তারা আটক করেছে, এবং আটক করার জন্য তাদের প্রায় ঘন্টা ছয়েকের একটি দুরন্ত অপারেশন করতে হয়েছে। এই অপারেশন কারা করেছে? এই অপারেশন করেছে ব্রিটিশ সেনা, রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সি। এই তিন গোষ্ঠী একত্রে মিলে ইংলিশ চ্যানেলের কাছে একটি দুরন্ত অপারেশন চালায় এবং সন্দেহভাজন একটি জাহাজকে তারা আক্রমণ করে প্রথমে, এবং পরবর্তীকালে তারা তাদের হেফাজতে নিয়ে নেয়। ব্রিটেনের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হচ্ছে যে ইংলিশ চ্যানেলে এই নির্দিষ্ট জাহাজটিকে আটক করা হয়েছে, এবং পরবর্তীকালে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই জাহাজটি আসলে রাশিয়ার শ্যাডো ফ্লিট, এবং সেই জাহাজে করে রাশিয়া বিশ্বের অন্য একটি রাষ্ট্রে নাকি তেল পাঠাচ্ছিল। এতক্ষণ অবধিও কিন্তু ঠিক ছিল, কারণ ভারতের নাম কিন্তু তখনও জড়ায়নি ব্রিটেন। পরবর্তীকালে তারা একগুচ্ছ কথাবার্তা বলে। কি কি কথা বলে? তারা পরিষ্কারভাবে বলে যে এই 6 ঘন্টা ধরে অপারেশন কেন ব্রিটেন সেনাবাহিনী তাদের ক্রাইম এজেন্সি এবং রয়্যাল মেরিন কমান্ডোকে নিয়ে চালিয়েছে। তাদের মনে হয়েছে রাশিয়া ইংলিশ চ্যানেলকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তেল বিক্রি যে করছে, তা আসলে ইউক্রেনের যুদ্ধকে ত্বরান্বিত করছে। অর্থাৎ রাশিয়া যদি তেল বিক্রি করা বন্ধ করে, তাহলে ইউক্রেনের যুদ্ধ লড়ার জন্য রাশিয়ার কাছে অর্থ থাকবে না। অর্থাৎ এই তেল বিক্রি করার মাধ্যমে রাশিয়া নিজেদেরকে অর্থনৈতিকভাবে বলীয়ান করছে, তাদের অর্থনৈতিক মেরুদণ্ড সুগঠিত থাকছে। ফলে রাশিয়ার তেলবাহী জাহাজকে যদি আটক করে রাখা যায়, তাহলে রাশিয়া এই বিপুল পরিমাণে ডিল থেকে কোনো ধরনের অর্থ উপার্জন করবে না, ফলে ইউক্রেন যুদ্ধ চালাতে তাদের অসুবিধা হতে পারে। সাধারণত এই ধরনের একটি দাবি পশ্চিমা বিশ্ব বারবার রাশিয়ার বিরুদ্ধে তুলেছে, কিন্তু গ্রাউন্ড লেভেলে দেখা যায় যে রাশিয়ার থেকে পশ্চিমা বিশ্বের একাধিক রাষ্ট্র, স্পেশালি ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ দিনের পর দিন পরিশোধিত ডিজেল কিন্তু কেনে। অর্থাৎ ঠিক দ্বিচারিতা। ব্রিটেনের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যে এই ধরনের শ্যাডো ফ্লিটের মাধ্যমে রাশিয়া তেল বিক্রি করছিল, এবং যেন তেন প্রকারে রাশিয়া তেল বিক্রি তারা আটকাতে চায়। কারণ শ্যাডো ফ্লিটের মাধ্যমে তেল বিক্রি করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের যাবতীয় উপকরণ রাশিয়া জোগাড় করে। পরবর্তীকালে আর কি জানা যায়? কোথায় গিয়ে ভারতের নামটা জড়িয়ে যায়? একাধিক রিপোর্ট ব্রিটেনের পক্ষ থেকে যেগুলো সামনে আনা হয়েছে, সেখানে এক দুরন্ত এক অপারেশনের কথা কিন্তু বলা হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে এই জাহাজটি আসলে ভারতে আসছিল। মানে রাশিয়ার থেকে তেল ভারতবর্ষে আসছিল, এবং রাশিয়া অন্য দেশের একটি পতাকা এই জাহাজে ব্যবহার করেছিল। ফলে আপাত দৃষ্টিতে ইংলিশ চ্যানেল যে জাহাজটি পেরোচ্ছিল, তা দেখে রাশিয়ার জাহাজ মনে হতো না, মনে হতো বিশ্বের অন্য একটি জাহাজ, প্রান্তের জাহাজ, যা ভারতবর্ষে তেল নিয়ে আসছিল। ডিটেল যখন রিপোর্ট সামনে আসে, তখন ব্রিটেন জানায় তারা একজন নাবিককে আটক করে। সেই নাবিকের নাম অজয় প্যান্ট। তার বয়স 38 বছর, এবং সেখানে তার 10 বছরের কারাদণ্ড হতে পারে, কারণ ব্রিটেনের সেনাবাহিনীর হাতে তিনি আটক হয়েছেন। এবং যে জাহাজটি কালকে রাশিয়ার যে জাহাজটিকে ব্রিটেন আটক করেছে, তার নাম স্টিমার্স। সে নাকি প্রায় রাশিয়ার ক্রুড অয়েল নিয়ে ভারতবর্ষের দিকে আসছিল, এবং মিলিটারি বিভিন্ন সার্ভিলেন্স ক্যামেরার দ্বারা
সেটাকে ডিটেক্ট করা হয় এবং ডিটেক্ট করার পর রয়্যাল মেরিন কমান্ডোজের পক্ষ থেকে অপারেশনটি ত্বরান্বিত করা হয় এবং অজয় প্যান্তের নেতৃত্বাধীন যে নাবিকদের দল ছিল তাদেরকেও কিন্তু হেফাজতে নেওয়া হয়েছে। অর্থাৎ এই পুরো বিষয়টায় ভারত যোগ এস্টাবলিশ করে দিয়েছে পশ্চিমা বিশ্ব। 6 ঘন্টার ইন্টারোগেশন করা হয় অজয় প্যান্তকে এবং 6 ঘন্টার অপারেশন চালানো হয় জাহাজটিকে ধরার আগে এবং পরবর্তীকালে এখানে ব্রিটেন বলে সেই জাহাজে প্রায় 1 লক্ষ টন রাশিয়ার ক্রুড অয়েল ছিল, যা নাকি ভারতবর্ষের দিকে আসছিল। ব্রিটেনের পক্ষ থেকে বলা হয় টোটাল 25 জন নাবিক ওই জাহাজে সাওয়ার করছিলেন এবং সকলেই প্রায় ভারতীয় নাগরিক, তাদের মধ্যে জর্জিয়ান নাগরিকও কিন্তু কিছুজন আছেন এবং প্রাথমিকভাবে যাদেরকে ধরা হয়েছে তাদের বিপক্ষে ক্রিমিনাল প্রসিডিং শুরু করে তাদেরকে হেফাজতে নেওয়ার চেষ্টা ব্রিটেনের পক্ষ থেকে করা হয়েছে। আন্ডার আর্টিকেল 110 অর্থাৎ 110 অফ ইউনাইটেড নেশন কনভেনশনের আইন অনুযায়ী যদি কোনো জাহাজে ভ্যালিড রেজিস্ট্রেশন না থাকে তাহলে জাহাজটিকে লিগালি স্টেটলেস বলা হয়। ব্রিটেন কিন্তু সেই জাহাজটিকে স্টেটলেস বলা হচ্ছে কারণ সেই জাহাজে রাশিয়ার কোনো পতাকা ছিল না, সেই জাহাজ ভারতবর্ষে আসছিল, এই ধরনের সরকারি তথ্য কিন্তু ব্রিটেনের পক্ষ থেকে সাবমিট করা সম্ভব হয়নি। তাই স্টেটলেস একটি জাহাজকে খুব সহজেই ব্রিটেন নিজেদের হেফাজতে নিয়ে আন্তর্জাতিক স্তরের সামনে একটা নোংরা খেলা খেলার চেষ্টা করেছে, যা পশ্চিমা বিশ্ব বরাবরই খেলেছে। হঠাৎ করে ব্রিটেন এই ধরনের পদক্ষেপ কেন নিল? আপনাদের তো অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে। যেখানে ব্রিটেনের সঙ্গে ভারতের ট্রেড এগ্রিমেন্ট আছে, যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টামারের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ভালো সম্পর্ক, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ব্রিটেন কেন এই পুরো বিষয়টিকে এই জটিল জায়গায় নিয়ে গেল? দেখুন, প্রথমত এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে সব থেকে বেশি লাভবান হয়েছে দুটি রাষ্ট্র, একটির নাম রাশিয়া, একটির নাম হলো ভারত। দিনের পর দিন পশ্চিমা বিশ্ব ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ভারত ও রাশিয়ার সম্পর্ককে ছিন্ন বিচ্ছিন্ন করতে চেয়েও কিন্তু করতে পারেনি। ডোনাল্ড ট্রাম্প তার মরণ কামড়টি দিয়েছিলেন মাস 6 আগে রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর 50% অতিরিক্ত শুল্ক চাপিয়ে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সেই স্ট্র্যাটেজিও তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ন্যাটো বলুন, ব্রিটেন বলুন, এর আগে বহুবার তারা ভারতকে অনুরোধ করে বলেছে দয়া করে রাশিয়ার থেকে তেল কিনবেন না, কারণ রাশিয়ার থেকে তেল কেনা মানে রাশিয়ার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হওয়া, যা ইউক্রেন যুদ্ধকে চালিয়ে যেতে রাশিয়ার সাহায্য করছে। এবার ভারত পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ভারত সকলের আগে জাতীয় স্বার্থ দেখে। রাশিয়ার তেল ভারত কেন কেনে? শুধুমাত্র ইতিহাসগত অবস্থানের জন্য? একদমই নয়। রাশিয়া ভারতকে যে রেটে তেল দেয়, যে ডিসকাউন্টে তেল দেয়, তা ভারতের জন্য লাভবান। ভারতের মতো একটি রাষ্ট্র যা 85% তেল বাইরের রাষ্ট্র থেকে আমদানি করে, তার পক্ষে যে দেশে কম দামে কেনা সম্ভব সেখানেই যাবে। ফলে রাশিয়া যুদ্ধ চলাকালীনও যেভাবে একের পর এক ডিসকাউন্ট ভারতকে দিয়েছে, তা ভারতের জন্যও কিন্তু গেম চেঞ্জার। তাই ভারত রাশিয়ার তেল কিনেছে। কিন্তু পশ্চিমা বিশ্বের দাবি ভারত এই যুদ্ধ অর্থাৎ ইউক্রেন যুদ্ধকে পিছন থেকে সাপোর্ট করেছে শুধুমাত্র দিনের পর দিন রাশিয়ার থেকে তেল কিনে। ফলে রাশিয়ার জাহাজকে তারা যদি আটকাতে পারে তাহলে ভারত ও রাশিয়ার এই যে চেন, সেই সাপ্লাই চেনটাকে তারা দ্বিখণ্ডিত করতে পারবে, ভেঙে দিতে পারবে এবং গোটা বিশ্বের সামনেও তারা দেখাতে পারবে ব্রিটেন এই মুহূর্তে ইউক্রেনের সঙ্গে এই যুদ্ধ থামাতে চায়। থামানোর জন্য রাশিয়াকে ঘুর পথে আঘাত এক্ষেত্রে আনলো, যা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্ট্যামারও অফিসিয়ালি জানিয়েছে এই ধরনের জাহাজ ব্রিটেন সেনার হেফাজতে নেওয়া মানে আলটিমেটলি রাশিয়ার কাছেও বড় ধাক্কা। পাশাপাশি এই মুহূর্তে পশ্চিমা বিশ্ব জানে যে এই ভারতকে তারা থামাতে পারছে না। ঠিক দুদিন আগে আমি একটি আমাদের চ্যানেলে ভিডিও করেছিলাম যেখানে ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে একাধিক হুঁশিয়ারি দিয়েছিলেন। সেখানে তাকে প্রশ্ন করে বিব্রত করেছিলেন এক সাংবাদিক। ডক্টর জয়শঙ্কর কি বলেছিলেন? ডক্টর জয়শঙ্কর বলেছিলেন যে ভারতে দিনের পর দিন যে সকল বিদ্রোহী গ্রুপ ভারতকে অশান্ত করার চেষ্টা করছে, তাদের থেকে যে অস্ত্র পাওয়া যায় তা সবই ইউরোপে তৈরি অস্ত্র। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের একাধিক রাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব দিনের পর দিন ভারতের একাধিক আভ্যন্তরীণ ইস্যুকে বাঁচিয়ে রাখার জন্য তারা অস্ত্র যেমন পাঠাচ্ছে, একই সঙ্গে আন্তর্জাতিক স্তরে সেই ইস্যুগুলোকেই আবার আন্তর্জাতিককরণ করে ভারতকে চাপে রাখার চেষ্টা করছে। এই দ্বিচারিতা ভারত ধরে ফেলেছে। ভারত অ্যাটলিস্ট পশ্চিমা বিশ্বের এই চক্রান্তে আর পা দেবে না এবং পশ্চিমা বিশ্ব যদি ভারতের ইন্টারনাল ইস্যুতে মুখ খোলে তাহলে ভারতও পরবর্তীকালে পশ্চিমা বিশ্বের বহু রাজনৈতিক কারণ নিয়ে কমেন্ট করবে, যা দুই দেশের সম্পর্ককে খারাপ করতে পারে। এই পশ্চিমা বিশ্ব দিনের পর দিন
370 কাশ্মীর থেকে যখন অবলুপ্তকরণ করা হয় তখন মুখ খুলেছিল। মণিপুর সমস্যা নিয়ে দিনের পর দিন ব্রিটেনের মাথা ব্যথা ছিল। রাশিয়ার সঙ্গে ভারত কেন সম্পর্ক বজায় রাখবে, ব্রিটেন, পশ্চিমা বিশ্বের একাধিক রাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প স্বয়ং একাধিক স্টেটমেন্ট ভারতের বিপক্ষে দিয়েছে। আর এখন যখন তারা দেখছে যে ইউরোপের যাবতীয় চক্রান্ত এই ভারত কার্যত ভেস্তে দিয়েছে, রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব অটুট রেখেছে এত কিছুর পরেও, ঠিক তখনই ফিজিক্যালি তারা ড্যামেজ করার চেষ্টা করছে এবং রাশিয়ার জাহাজকে আটক করে তারা ভারতকেও এই পুরো কাদা ছোড়াছুড়ি দুনিয়াতে কিন্তু অবতরণ করতে বাধ্য করছে। ভারতের কাছে টপ মোস্ট প্রায়োরিটি এখন কি হওয়া উচিত? প্রথমত ভারতের নাবিককে ফিরিয়ে আনতে হবে। অজয় প্যান্ট, যিনি আটক হয়েছেন, যার বয়স মাত্র 38 বছর, তাকে ফিরিয়ে আনতে হবে ডিপ্লোম্যাটিক স্তরে এবং যেন তেন প্রকারে ব্রিটেনের সঙ্গে সমঝোতা করে এই পুরো বিষয়টার মীমাংসা কিন্তু করতে হবে ভারতকেই। কারণ ভারতকে যেভাবে টার্গেট পশ্চিমা বিশ্ব করেছে, ভারতের কাছেই অপশন আছে এই যাবতীয় বিতর্কে সুতো কেটে নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে তেড়ে ফুঁড়ে এগিয়ে যাওয়া। যাই হোক, সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডেভেলপমেন্ট। এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, এমন একটা সময় ইংলিশ চ্যানেলে এই ঘটনাটি ঘটেছে যখন হরমুজ প্রণালী কিন্তু ব্লক। হরমুজ প্রণালী কালকে শান্তি চুক্তির পর খুলবে কি খুলবে না তা অনেক পরের বিষয়। আজকের দিনে দাঁড়িয়ে হরমুজ প্রণালী দিয়ে তেল কিন্তু ভারত আনতে পারছে না। ফলে যে রাষ্ট্রকে 85% তেল বাইরে থেকে আমদানি করতে হয়, সেই রাষ্ট্রের জন্য এটা নিঃসন্দেহে বড় ধাক্কার। এবং ব্রিটেন কিন্তু জেনে শুনে এই বড় ধাক্কাটা দিতে চেয়েছে ভারতকে। ভারত এবং রাশিয়া একত্রে এই পুরো বিষয়টার সমাধানের জন্য ঝাঁপাবে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং সাপের লেজে পা দিলে ছোবল তো খেতে হবেই। এবার ছোবল খাওয়ার পালা ব্রিটেন এবং পশ্চিমা বিশ্বের। যা তারা এতদিন করে আসতে পারেনি, তা ভবিষ্যতেও তারা পারবে না। এবং আমার দৃঢ় বিশ্বাস, তারা যেচে নিজেদের ক্ষতি নিজেরাই কিন্তু এক্ষেত্রে চাইলো। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। পারলে ভিডিওটি একটু শেয়ার করবেন, নিয়মিত কমেন্ট করবেন, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।